আজকে অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু নির্ণয় এই অধ্যায় নিয়ে আলোচনা করব। গণিত প্রভাব বই থেকে অধ্যায় নম্বর 14। গসাগু বলতে আমরা কি বুঝি? গসাগু গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সেটা কি? গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? আচ্ছা, ধরো আমরা মনে করি 4, 8, 10 তিনটি সংখ্যার আমরা গসাগু নির্ণয় করব। খুব ভালো করে বোঝো, গসাগু লসাগু জিনিসটা কি সেটা ভালো করে বোঝো। প্রত্যেকটা সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদকে লিখব, মানে বের করব। 2 দিয়ে দেবো, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 আর 2 4। আবার 8কে ভেঙে দিব, মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাঙবো 4, তাকে আবার মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাঙবো 2। 10কে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো 5, এটা আর যাবে না, 5কে আর ভাঙা যায় না। তাহলে 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 ইন্টু 2। 8 মানে কি? এই আকারে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2, তাই তো। 10কে কিভাবে লেখা যায়? 2 ইন্টু 5। খুব মন দিয়ে দেখবে কিন্তু, কারণ আমাদের মধ্যে, তোমাদের মধ্যে অনেকেই গসাগু ব্যাপারটা কি সেটা জানো না। তাহলে সংখ্যাগুলোকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মৌলিক সংখ্যায় ভেঙে দিলাম। এখন দেখব, এখন গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা গুণনীয়ক যেটা সবার মধ্যে আছে। যেমন ধরো 2, এই 2টা একটা 2, এই 2 আছে, সবার মধ্যেই 2টা আছে, তিনটার মধ্যেই থাকবে, তিনটার মধ্যেই একটা 2 আছে কমন, সেই 2টা নেব। আবার দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে কিন্তু 2 নেই, সেটা নেওয়া যাবে না। তিনটার মধ্যে যে কটা সংখ্যা থাকবে, তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার মধ্যেই সেই সংখ্যাটা থাকতে হবে, নেওয়া গেল না। 5 এখানে আছে, 5 আর নেই, নেওয়া যাবে না। 2 এক্সট্রা এখানে আছে, 2 আর নেই, নেওয়া যাবে না। তাহলে গসাগু হলো 2। একটা কথা মাথায় রাখবে, গসাগু যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যা দিয়ে যদি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করি, ভাগফল মিলে যাবে। দেখো 4 ভাগ 2 মিলে গেল, 2 বার গেল। আবার 8 ভাগ 2, মানে গসাগু তো 2, গসাগু কিন্তু 2 বেরিয়েছে। তাহলে সেই 2কে দিয়ে যদি সবগুলো সংখ্যা ভাগ ডিভাইড করা যায়, প্রত্যেকটা মিলে যাবে, সেটাই তো গসাগু। তাহলে এটা 4 বার যায়, 4 দুগুণী 8। আবার 10 ভাগ 2, এটা কত হবে? 5। তার মানে গসাগু বলতে আমরা বুঝি, গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা তিনটা সংখ্যার মধ্যে আছে। তিনটা সংখ্যার মধ্যে আছে বলতে 4, 8 এবং 10। তিনটা সংখ্যার মধ্যে 2 করে 2 যা কমন আছে, সেটাই কিন্তু আমাদের গসাগু। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি গসাগু বোঝার জন্য, সংখ্যার গসাগু বলছি, তারপরে আমরা বীজগাণিতিক সংখ্যামালা আমরা আসবো। বিষয়টা বুঝতে হবে, গসাগু যদি আমি না জানি তাহলে কি করে হবে? ধরে নিচ্ছি 16, মনে করছি 30, তিনটি সংখ্যা নিচ্ছি, মনে করছি আমি যে কোনো একটা সংখ্যা নেই, মনে করি 32। তো ভেঙে দাও, আগের মতো ভেঙে দাও, 16কে ভেঙে দাও, কত হবে? 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2। আবার 30কে ভাঙলে কত হবে? 2 দিয়ে ভাঙলে 15, মৌলিক সংখ্যায় ভাগ দেবে, 3 দিয়ে করলে 5, আর যায় না। 32কে ভেঙে দাও,
2 দিয়ে ভাগলে 16, 2 দিয়ে আমি কিন্তু ভাগ করছি, 2 দিয়ে ভাগ করলে 16 হয়, 16 নিচে লিখো, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে শেষ অবধি কত হলো? 16 মানে কি? 2 ইন্টু 2, 4টা 2 গুণ হল। 30 মানে কি? 2 ইন্টু 3 ইন্টু 5। আর 32 মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 5টা 2 হবে। তাহলে গসাগু কত হবে? এদের মধ্যে একটা সংখ্যায় কমন যাচ্ছে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, 2। আর তো কমন যাচ্ছে না। এখানে 2 আছে, এখানে কি 2 আছে? নেই। এখানে 2 আছে, কিন্তু 3টার মধ্যে থাকতে হবে। এগুলো হবে না, 2 2 আছে, এখানে 2 নেই। 5 আছে, এখানে 5 নেই, 5 নেই। বুঝতে পারছো? যে সংখ্যাটা কমন যাবে 3টার মধ্যেই থাকবে, সেই সংখ্যা বা সংখ্যাগুলির গুণফল হচ্ছে গসাগু। তা তুমি বোধহয় অনেকটাই বুঝতে পেরেছো গসাগু আমার কিভাবে বের করতে হয়, সংখ্যার গসাগু। আচ্ছা, এগুলো বের করার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ভাগের পদ্ধতি। বড় সংখ্যা যদি হয় তাহলে তো আর একে তো এইভাবে ভাঙা সম্ভব নয়, তখন আমরা ভাগের পদ্ধতির সাহায্যে আমরা গসাগু বের করবো। যেমন আমরা সবথেকে ছোট সংখ্যা হলো 16, এটাকে দিয়ে এটাকে আমি ভাগ করবো। কি হয় দেখো, কতবার যায়? একবার যায়, 16। তাহলে 14 থাকছে, 14কে দিয়ে আমি আবার এই 16কে ভাগ করবো। একবার গেল 14, 2, 2কে দিয়ে এইটাকে আবার ভাগ করবো, এটা নিয়ম। কতবার গেল? 14, যেটা দিয়ে মিলে গেল, 2 দিয়ে মিলে গেল। এখন 16 আর 30-এর গসাগুটা 2, যেটা দিয়ে লাস্ট মিলবে সেটাই গসাগু। এখন দেখি 2কে দিয়ে 32 ডিভাইড হয় কিনা। যদি মিলে যায় তাহলে 2 গসাগু হবে। 1 2 1 2, কত হবে? 6 বার গেল, এটাও মিলে গেল, তোমরা গসাগুটা 2। আমরা ভাগের নিয়মের সাহায্যে গসাগুটা করতে পারি। তাহলে গসাগু ব্যাপারটা তাহলে গেল। অরিষ্ঠ সাধারণ গুণনীয়। এবং আগের মতো আমি বলছি যে যেটা গসাগুটা বেরোলো, ধরো 16 ভাগ সেই গসাগু দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ করলে মিলে যাবে, 8 বার যাবে। 30 ভাগ 2 কত হবে? 15 হবে। 32 ভাগ 2 কত হবে? 16 হবে। মানে যেটা গসাগু যে সংখ্যাটা বেরোচ্ছে সেই সংখ্যাকে দিয়ে যদি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ভাগফলটা মিলে যাবে। গসাগু কিন্তু এটাই নিয়ম। বুঝতে পারছো? তাহলে গসাগু, তাহলে আলোচনাটা সংখ্যার গসাগু আমরা আলোচনা করলাম। এখন সংখ্যার লসাগু আমরা আলোচনা করব। সংখ্যার লসাগু, মনে করো 4 একটা সংখ্যা আছে, 8 একটা সংখ্যা আছে, 12 একটা সংখ্যা আছে, এই যে লসাগু। লসাগু লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানেও প্রত্যেকটা ভাঙতে হবে। 4কে ভেঙে দাও, কত হবে? 8কে ভেঙে দাও, 12কে ভেঙে দাও, তাহলে আগের মতো 4কে এভাবে লেখো, 8কে লেখো, 12কে লেখো। হলো, লসাগুর মতোই আমি ভেঙে দিলাম। এখন আমি লসাগু বের করতে চাই। লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো আগের মতো গসাগুর মতো 3টার মধ্যে যেটা কমন যাবে সেটা আগে লিখতে হবে। 2 2 কমন গেল, 3টার মধ্যে যেটা কমন সেটা আগে নেব, গেল। তারপরে আবার এই 3টার মধ্যেই কমন 2 2 2, সেই 2 নিব। 2টার মধ্যে কমন থাকলেও নিতে হবে। 3টার মধ্যে বা 4টার মধ্যে কমন, ধরো 4টা সংখ্যা আছে, এখানে 4টা সংখ্যা আছে,
আরেকটা সংখ্যা আছে। চারটার মধ্যে যে কমন নিলাম সেটা লিখবো, তিনটার মধ্যে কমন যাচ্ছে। গসাগুর মতো না, গসাগু যেমন প্রত্যেকটার মধ্যেই থাকতে হবে, লসাগুতে কি প্রত্যেকটার মধ্যে ছিল সেটা নিয়েছি, তিনটার মধ্যে আছে সেটা নিয়েছি, এখানে দুটোর মধ্যে কমন নেই, নিতে পারলাম না। যাই হোক, আর কমন ছাড়া কি পড়ে থাকলো, টু পড়ে থাকলো টুও নিতে হবে, আর থ্রি পড়ে থাকলো থ্রিও নিতে হবে। পার্থক্যটা এখানে গসাগুর সঙ্গে লসাগু, এটাই পার্থক্য। লসাগু সংখ্যা সবসময় বড় হবে। কেন বড় হবে? লসাগু তো গুণিতক। গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে, মনে করো 5-এর গুণিতক কত বা 6-এর গুণিতক কত। তোমরা জানো যে গুণিতক কখনো শেষ হয় না, গুণনীয়ক শেষ হয়ে যায়। যেমন তোমাদের একটা উদাহরণ বলি, তোমাদের এই জিনিসটা আলোচনা করলে ভালো হতো আগে, যে গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক মনে করো 6-এর গুণনীয়ক। 6-এর গুণনীয়ক কি কি হবে? 1 হবে, কারণ 1 কে দিয়ে 6 ভাগ করলে মিলে যায়। 6-এর গুণনীয়ক 2 হবে, 2 কে 6 দিয়ে ভাগ করলে মিলে যায়। 3 হবে, 3 কে 6 দিয়ে ভাগ করলে মিলে যায়। 6 হবে, 6 কে 6 দিয়ে ভাগ করলে মিলে যায়। গুণিতকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ কোন সংখ্যার গুণিতক সেই সংখ্যাগুলোই হবে যে সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে মিলে যাবে। আমি রসগু শেষ করার পরে আমি গুণিতক সম্বন্ধে বলছি। তাহলে রস গুণ করে দাও, কত হবে? 2 2 4, 2 8, 3 24, 24 হল। এখন দেখো, এখন গসাগু ক্ষেত্রে কি ছিল? গসাগু ক্ষেত্রে আমরা যেটা গসাগু বেরোচ্ছে সেটাকে দিয়ে সংখ্যাটাকে ভাগ করতাম, এখানে তা হবে না। এখানে এই যে লসাগু 24 বেরোলো, 24 ভাগ আগে সংখ্যা 4 ছিল, 4 কত হবে? মিলে গেল। তারপরে 24 ভাগ 8 কত হবে? মিলে গেল। 24 ভাগ 12 কত হবে? মিলে গেল। গসাগুর ক্ষেত্রে যেটা গসাগু বেরোবে সেই সংখ্যাকে দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ করলে মিলবে। লসাগু ক্ষেত্রে আবার উল্টাটা হবে। লসাগু ক্ষেত্রে যেটা লসাগু হলো বেরোলো সেই সংখ্যাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। বুঝতে পারছো? লসাগু গসাগু সম্বন্ধে যদি ধারণা পরিষ্কার না থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু হবে না। সংখ্যার গসাগু লসাগু সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবেই। আর যেটা আমি বলেছিলাম যে তোমাদের গুণিতক আর গুণনীয়ক এই দুটো সম্বন্ধে একটু ব্যাখ্যা করি, আলোচনা করি। আচ্ছা, মনে করো গুণনীয়ক, মনে করো গুণনীয়ক 10, 10-এর গুণনীয়ক গুলো কি কি হবে? 1 হবেই। 1 কিন্তু প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক 1। কেন? 1 কে দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যায়। 1 কে দিয়ে 10 ভাগ করলে 10 বারই যাবে। আর কি সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে? 2 দিয়ে মিলবে। 2 দিয়ে 10 ভাগ করলে 5 বার যাবে। 5 দিয়ে ভাগ করলে মিলবে, 5 দিয়ে 10 ভাগ করা যায়। 4 হবে? 4 হবে না, 4 দিয়ে 10 ভাগ করা যায় না। আর 10 হবে, 10 দিয়ে ভাগ করলে মিলবে। গুণনীয়ক আমি যদি 32 নিই, 32 গুণনীয়ক গুলো কি কি হবে? 1 তো হবেই, 1 হবে। তবে 2 থেকে আমি শুরু করবো। 2 দিয়ে ভাগ করলে এটা মিলবে, 2 গুণনীয়ক। 3 দিয়ে ভাগ করলে মিলবে, এটা মিলবে? মিলবে না, 3 গুণনীয়ক নয়। 4 দিয়ে ভাগ করলে মিলবে, 4 32। 5 দিয়ে ভাগ করলে মিলবে না। 6 দিয়েও মিলবে না। 7 মিলবে না। 8 গুণনীয়ক, কারণ 8 দিয়ে ভাগ করলে মিলবে, 4 32। 9 দিয়ে যাবে না, 10 দিয়েও যাবে না, 11 12 যাবে না। কত দিয়ে যাবে? 16 দিয়ে যাবে। 16 দিয়ে ভাগ করলে মিলবে, 16 দুগুণে 32। আর কোন সংখ্যা হবে না, 32 দিয়ে ভাগ করলে মিলবে। এই সংখ্যাগুলো গুণনীয়কের, কোন সংখ্যার গুণনীয়কের যে সংখ্যা সেটা হচ্ছে নির্দিষ্ট। যেমন 6-এর গুণনীয়ক 1 2 3 6, এর বেশি কিন্তু হবে না। যেমন 10-এর গুণনীয়ক 1 2 5 10, এর বেশি কিন্তু হবে না। তাই বলছি যে কোনো সংখ্যার যে গুণনীয়ক সেটা কিন্তু নির্দিষ্ট, সেটা কিন্তু
খুব বেশি হবে না, যেমন 32 গুণনীয়ক, এগুলো এর বাইরে হবে না। কেন এগুলো গুণনীয়ক কেন? এর কারণ হচ্ছে যে সংখ্যাটা বের হলো প্রত্যেকটা সংখ্যাকে দিয়ে 32 ভাগ করলে মিলে যাবে, তাকেই বলা হয় গুণনীয়ক। খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। এখন আমি এটা আলোচনা করছি গুণিতক। গুণিতকটা কি? যেমন 10-এর গুণিতক। গুণিতক গুণিতকটা হচ্ছে 10 ইন্টু 10কে দিয়ে 10 ইন্টু 1, 10 ইন্টু 2, 10 ইন্টু 3, 10 ইন্টু 4, মানে এইভাবে আমি 10কে আমি 1 2 3 4 5 6 ইত্যাদি সংখ্যা দিয়ে যদি ভাগ করি, গুণ করি, সেগুলোই হবে গুণিতক। সেখানে বলা হয় কোন সংখ্যার গুণিতক অসংখ্য, গুণিতকের শেষ নেই। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা সংখ্যা আমরা জানি 1 থেকে শুরু হলো সংখ্যা, তার আগে 0 আছে। 1 থেকে শুরু হলো 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে বলতে বলতে সংখ্যাগুলোর শেষ কোথায় বলতে পারবে? সংখ্যার শেষ হয় না। 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 100 কোটি, অনেক অসংখ্য। ঠিক তেমন কোন সংখ্যার গুণিতক অসংখ্য, গুণিতক কিন্তু শেষ নেই। তার মানে এটা হলো 10 20 30 40 ইত্যাদি, অসংখ্য অসংখ্য। মনে করো যে কোনো একটা সংখ্যা 5, 5-এর গুণিতক কি হবে? গুণিতক তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40, চলছে। এই গুণিতকের সঙ্গে সম্পর্ক কি বলতো? খুব ভালো করে বলো। গুণিতক যেটা বেরোচ্ছে সেই গুণিতককে এটা দিয়ে ভাগ করলে মিলবে। মনে করো এই ক্ষেত্রে বলছি, এক্ষেত্রে 10কে দিয়ে 10 ভাগ করলে মিলে যাবে। আবার এই যে 20, কত বেরোলো? 20, 20 ভাগ 10 কত? 2, মিলে গেল। আবার 30 ভাগ 10 কত? 3, মিলে গেল। গুণনীয়কের সময় যেটা বলেছিলাম, গুণনীয়কে মনে করো 3-এর গুণনীয়ক, 3 কেন, অন্য একটা নাম্বার নিচ্ছি যেখানে ফ্যাক্টর বেশি হবে। মনে করো 12-এর গুণনীয়ক, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, আর 12 হবে, 6টা। তাহলে আমি 12কে দিয়ে 1 ভাগ করছি। এটা আমি কিভাবে বুঝিয়েছিলাম? গুণনীয়কের সময় 12 ভাগ 1 মানে 12, 12 ভাগ 2 মানে গুণনীয়কের সময় এইটাকে এগুলো দিয়ে ভাগ করতে হবে। 6, 12 ভাগ 3, তার মানে কত হবে? 4 হবে, তাই তো, ইত্যাদি। এখানে আমি 5-এর গুণিতক গুলো কি লিখলাম? এইগুলো লিখলাম। তাহলে এখানে আমি কি পড়তে পারি? গুণিতকের সময় কিন্তু এইটাকে দিয়ে এটা ভাগ করতে হবে। 5 ভাগ 5, 1, মিলে গেল। 10 ভাগ 5, 2, আবার 15 ভাগ 5, 3, এইভাবে চলবে। এই নিয়মটা বোঝা গেছে? তাহলে আমি আশা করছি যে গুণনীয়ক এবং গুণিতক দুটো সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। যদি বুঝতে না পারো তাহলে আমি আবার ক্লাস করব। গুণিতক গুণনীয়ক সম্বন্ধে আমি আরো ব্যাখ্যা দেব, কিন্তু এগুলো কিন্তু বুঝতে হবে। যদি গুণনীয়ক গুণিতক না বুঝতে পারো তাহলে গসাগু লসাগু কিন্তু বুঝতে পারবে না। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ মানে গরিষ্ঠ মানে সব থেকে বড়, লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গুণনীয়ক আর গুণিতকের সঙ্গে লসাগু গসাগু সম্পর্ক আছে। তাহলে আজকের মতো এ অবধি থাকুক। এর পরের দিনকে আমি বীজগাণিতিক সংখ্যামালার গসাগু লসাগু সেটা আলোচনা করছি। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে বীজগণিতে, যে মনে করো এমন আছে, একটু টিপস একটু হিন্স দিয়ে রাখি, যেমন ধরো এক্স স্কোয়ার, এক্স কিউব, x⁵, হতেই পারে x⁵, এদের গসাগু কত হবে?
এদের গসাগু কত হবে আর এদের লসাগু কত হবে, এটা বীজগাণিতিক। আজকে তো আমি সংখ্যা নিয়ে আলোচনা করলাম, সংখ্যার গসাগু লসাগু নিয়ে আলোচনা হলো, কিন্তু এই যে এক্স বা ওয়াই বা এ যেগুলো চলরাশির গসাগু লসাগু কি হবে সেটা নিয়ে আলোচনা নেক্সট ক্লাসে করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে প্রত্যেককে ফলো করতে বলবে। এই চ্যানেলটা যারা যারা অঙ্ক অঙ্ক বোঝো বা অল্প বোঝো বেশি বোঝো কোনো ব্যাপার নেই, প্রত্যেককে চ্যানেলটিকে দেখতে বলবে এবং ভিডিওটি শেয়ার করবে। ক্লাস 8 স্টুডেন্ট বা 9 স্টুডেন্ট, মানে মেনলি 8 স্টুডেন্ট, এদের কাছে ভিডিওটা শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু এটা হবে না, চ্যানেলটা প্রোগ্রেস হবে না। এবং তোমাদের এখানে কমেন্ট করবে। তোমরা তোমরা আমরা অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, তোমাদের কিন্তু আমি কোনো কমেন্ট পাচ্ছি না যে স্যার এই ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা, বা এই ব্যাপারটা আপনি আরেকটু ব্যাখ্যা করে দিন এই ব্যাপারটা, তাহলে আরো বুঝতে পারি। তোমরা সে ধরনের কমেন্টস করছো না, এই কমেন্ট গুলো কিন্তু অবশ্যই করবে। প্রত্যেকে ভালো থাকো। তাহলে এখনকার মতো এই অবধি থাকলো।